হাই গাইস, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কিছুদিন আগে আমি হিন্দিতে ভিডিও পোস্ট করেছিলাম। সো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে দিদি তুমি বাংলাতে ভিডিও বানাও, তুমি বেঙ্গলি ব্লগ পোস্ট করো। সো ফাইনালি আমি আজকে ডিসাইড করেছি যে আজকে এই ভিডিওটি বাংলাতে বানাবো। সো আজকের ভিডিওটি হবে পিঙ্ক ফিশ সিভিএস চ্যালেঞ্জ, যার মতলব আমি পিঙ্ক কালারের জামা পরে কনভিনিয়েন্স স্টোরে যাবো আর কনভিনিয়েন্স স্টোরে গিয়ে যেগুলো মাছ জাতীয় খাবার আছে সেগুলো সব খাবো। সো দ্যাট উইল বি টুডেজ ভিডিও। আমি আশা করি যে তোমরা সবাই এই ভিডিওটি এনজয় করো, কারণ কি এটা আমার প্রথম বেঙ্গলিতে বানানো ভিডিও। সো আই এম লাইক এ বিট শাই। আমি কোনোদিনও বাংলাতে ভিডিও বানাইনি আর সোশ্যাল মিডিয়াতে বাংলাতে কোনোদিন কোনো কন্টেন্ট পোস্ট করিনি। সো আই রিয়েলি হোপ ইউ গাইজ এনজয়। অ্যাজ ইউ গাইজ ক্যান সি, আমি এখন আমার বাড়ির জামা পরে আছি। সো আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে আমার জামাটা চেঞ্জ করে আসি আর তারপর আমি তোমাদেরকে দেখাবো আমার আজকের আউটফিট অফ দ্য ডে। সো গাইজ, এটা হলো আমার আজকের আউটফিট ফর Pink Fish Series Challenge. আমি একটা পিঙ্ক টপ পরেছি, তার সঙ্গে পিঙ্ক সোয়েটার। আমার কাছে কোনো পিঙ্ক স্কার্ট নেই, সো আমাকে এই হোয়াইট স্কার্টটা পরতে হয়েছে। আর আমি মাথায় এই রিবনটা লাগিয়েছি। আমি অ্যাকচুয়ালি রিবন লাগাতে মাথায় খুব পছন্দ করি, সো এটার সঙ্গে তো একটা রিবন লাগাতেই হবে। আর এটা হলো আমার আজকের মেকআপ। আমি একটু পিঙ্ক স্টাইলের মেকআপ করার চেষ্টা করেছি, কারণ আজকে যেটা চ্যালেঞ্জ সেটা পিঙ্ক কালারের। সো প্লিজ কমেন্ট and let me know if you like my today's makeup and outfit. Let's go! সো গাইজ, আমি এখন বাইরে এসে গেছি। আমি এখন কনভিনিয়েন্স স্টোরে যাচ্ছি and this is how it looks like. Hi everyone, so finally আমি সবচেয়ে বড় কনভিনিয়েন্স স্টোর আছে সেখানে এসেছি। এই কনভিনিয়েন্স স্টোরটা খোঁজা ইজি ছিল না, কারণ বাকি কনভিনিয়েন্স স্টোরে ওরা অ্যালাউ করেনি ফিল্ম করার জন্য। তো আমি এই বড় কনভিনিয়েন্স স্টোরে এসেছি। এখন আমি এখানে কি কি মাছের খাওয়া আছে সেগুলো খুঁজে আপনাদেরকে দেখাবো আর আমি খাবো। সো আমি এই মাছের ফ্লেভার রামেন খুঁজে পেয়েছি। এটা আমার ফার্স্ট প্রোডাক্ট। এগুলো হলো বেন্তো। বেন্তো হলো জাপানিজ টিফিন বক্স। এখানে অনেক রকমের মাছ দেখা যাচ্ছে। আমি এটাকে চুজ করলাম। এখানে চিকেন আছে, এগস আছে, আর এটা হলো সালমন ফিশ। সো এটা হলো আমার সেকেন্ড প্রোডাক্ট। গাইস, অ্যাজ ইউ ক্যান সি, আমি এখানে একটা কর্নার খুঁজে পেয়েছি যার নাম ফ্রেশ ফিশ। সো এখানে সব মাছ জাতীয় খাবার আছে। এখানে অনেক রকমের মাছ আছে, কিন্তু এগুলো সব কাঁচা মাছ। সো আমি কিনবো না এগুলো। আমি এখন এখানে ইল খুঁজে পেয়েছি। জাপানে ইলের দাম অনেক বেশি, এটা প্রায় 1500 টাকা ইন্ডিয়ার রুপি হবে। সালমন হলো জাপানে বহুত বেশি পপুলার। জাপানিজরা সালমন অলমোস্ট ডেইলি খায়, খুব পছন্দ করে, তার জন্য এখানে সালমন এত ভ্যারাইটিস পাওয়া যায়। গাইজ, এটা হচ্ছে ফিশকে গুঁড়ো করার পর ফ্রাই করা হয়েছে। সো আমি এটাকে ট্রাই করবো এখন। এত ছোট ছোট মাছ আমি কোনোদিনও দেখিনি। সো জাপানিজরা এই মাছগুলোকে ভাতের উপর দিয়ে খায়। গাইজ, আমি ছোট মাছ খুঁজে পেয়েছি, অনেকদিন থেকে খুঁজছিলাম এটা। আমি এখন এই কনভিনিয়েন্স স্টোরের এই স্টোরে এসেছি। এটার নাম নেকো নেকো চিজ কেক। এখানে সব বেড়ালের পায়ের মতন খাওয়া। সো বেড়ালের মাথা, এটাও বেড়ালের মাথা। কত কিউট এই কুকিজটা। আর এখানে সব বেড়ালের মাথার শেপের ব্রেড। এখানে কালো বেড়ালের মাথার ব্রেড। How cute is it? Oh my god. Guys, আমি বহুত কিউট ক্যান্ডি খুঁজে পেয়েছি, ছোট ছোট বল ক্যান্ডি। গাইজ, আমি এখানে সালমন খুঁজে পেলাম। এটা হলো সালমন ফ্রাইড। একটাই পিস বেঁচে আছে, কারণ এটা 50% অফ চলছে। গাইজ, আমি এই ক্রিম কেকটা খুঁজে পেয়েছি। জানি আমি এটা চ্যালেঞ্জের সাথে রিলেটেড না, কিন্তু এত টেস্টি দেখতে লাগছে। আমি ভাবলাম যে এটাকে একবার ট্রাই করে দেখি। গাইজ, আমি শপিং ফিনিশ করে নিয়েছি। এখন আমি মলের বাইরে এসে গেছি। মলের বাইরে এখানে সিটিং এরিয়া আছে। সো আমি এখানে বসে এখন খাবারগুলো খাবো। সো লেটস স্টার্ট। সো এটা হলো আমার প্রথম খাওয়া। এটা কি মাছ, very tasty.
অনেক বড় বড় কাটা, অনেক বেশি টেস্টি। আমি জানতাম না এর ভেতরে এত বড় বড় কাটা আছে। ভাগ্যিস ভালো যে আমি বেঙ্গলি, নাহলে এরকম করে কাটা বের করতে পারতাম না। আমি এখন এই চিকেনটা ট্রাই করবো। টেস্টি, সো অত টেস্টি না। সো আমি এটাকে রেট করব 9/10। গাইস, আমি এখন এটা খাবো। সো বেশিরভাগ মাছের যে জিনিসগুলো নিয়েছি আমি সবগুলো বেশিরভাগ সালমন, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম জাপানে সালমন সবচেয়ে বেশি খায়। সো আমি এখন এটাকে ট্রাই করবো। এই মাছের পিসটা এত বড় যে আমি বুঝতে পারছি না কোন দিক দিয়ে খাবো। ও মাই গড, অনেক বেশি টেস্টি। এই মাছের মধ্যে এত বেশি তেল আছে যে অনেক বেশি টেস্টি হয়ে গেছে তার জন্য। দারুণ। এটাকে দেবো আমি 50/10, এত বেশি টেস্টি। গাইস, এটা হলো মাছ গুঁড়ো করার পরে ফ্রাই করা। সো লেটস ট্রাই। সো এটার ভেতরে অনেক রকমের ফ্লেভার আছে। কর্ন ফ্লেভার, কর্ন ফিশ ফ্লেভার। এটা হলো জাপানিজ জিঞ্জার দিয়ে তৈরি। ভালো, কিন্তু অত টেস্টি না, শুধু ঠিকঠাক। গ্রিন কালার, গ্রিন কালারটা টেস্টি, বাকি দুটো থেকে গ্রিন কালারটা টেস্টি। সো এটা কোনো কিছু ভেজিটেবল তৈরি করা, আমি জানি না কোনটা। লেটস ট্রাই। সো অত টেস্টি না। এখন লাস্ট এটা বাকি আছে। সো এখানে এতগুলো কালার আছে, এর মধ্যে সবচেয়ে আমার ভালো লেগেছে এটা, গ্রিন কালারটা। সো আমি এটাকে দেবো, গ্রিনটাকে 7/10 আর বাকি সবগুলোকে 2/10। So guys, that's it for today's video. এটা আমার লাইফের প্রথম বেঙ্গলি ভিডিও ছিল। So I really hope you guys enjoyed and thank you very much for watching. I'll see you guys on my next video. Don't forget to like and subscribe. Bye.